ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসাতিন ওয়া সিত্তিনা জুজআ। দুনিয়ার আগুনের উপর আরো 69 গুণ উত্তাপ বাড়িয়ে দেওয়া হয়েছে। কুল্লুহুন্না মিসলু হাররিহা, এবং প্রতিটি অংশে তার সমপরিমাণ উত্তাপ রয়েছে। মাত্র আমরা যে আগুন ব্যবহার করি জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালিয়েছে। বলেন তো কয় হাজার বছর? 3000 বছর শুধু আল্লাহ রাব্বুল আলামিন জাল দিয়েছেন জাহান্নামের আগুনকে উত্তপ্ত হওয়ার জন্য। হাদিসে আসছে, তিরমিজি শরীফের হাদিস, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اوقد على النار 1000 سنة حتى احمرت। নবীজি বলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, জাল দেওয়া হয়েছে, বলে জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করেছে। তুম্মা উকিদা আলাইহা 1000 সানাতিন হাত্তা বিয়াদ্দাত। আবার জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালানো হয়েছে, ফলে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। তুম্মা উকিদা আলাইহা 1000 সানাতিন হাত্তা সুওয়াদ্দাত। আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে, ফলে জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। 1000 করে কয় হাজার বছর জ্বালানো হয়েছে জাহান্নামের আগুনকে? 3000 বছর। নবীজি বলেন, বর্তমানে জাহান্নামের কালার, আগুনের কালার কি? নবীজি বলেন, ফাহিয়া সাউদা মুসলিমাতুন। বর্তমানে জাহান্নামের আগুনটা পুর কালো বর্ণে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। জ্বলতে জ্বলতে কয়লার না জাহান্নামের আগুনটা কালো বর্ণ ধারণ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? ঈমানের হেফাজত করতে হবে, সাথে সাথে নেক আমল করতে হবে। জাহান্নামের গভীরতা কতটুকু, গভীরতা কতটুকু হবে, এটাও নবীজি হাদিস আমাদেরকে জানিয়েছেন যে জাহান্নাম কি পরিমাণ জাহান্নামের গভীরতা হবে। মুসলিম শরীফের riwayat, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم إذ سمع وجبا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। সাহাবায়ে কেরামরা নবীজির মজলিসে বসা থাকতেন কি থাকতেন না? থাকতেন। আবু হুরায়রা বলেন, আমরা একবার নবীজির মজলিসে বসা ছিলাম, হঠাৎ একটি বিকট শব্দ নবীজি শুনতে পেলেন। বিকট শব্দ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আতাদুরুনা মা হাদা? তোমরা কি জানো এটা কিসের শব্দ? সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল কোনো কিছু নবীজি জিজ্ঞাসা করলে কি বলতেন? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং রাসূল কি করেন ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিয়েছিলেন, হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন্নার মুনযু ৭০ খারিফা। যে শব্দ তোমরা শুনতে পেয়েছো এটা একটি পাথরের শব্দ। বলেন তো কিসের শব্দ? পাথরের শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন ৭০ বছর পূর্বে জাহান্নামের উপর থেকে ওই পাথরকে ছেড়ে দিয়েছিলেন। ৭০ বছর পরে এখন ওই পাথরটা জাহান্নামের নিম্ন দেশে গিয়ে পতিত হয়েছে। ফাসামি'তুম ওয়াজবাতাহা, এই জন্য তোমরা ওই বিকট শব্দ শুনতে পেয়েছো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটি জিনিস ওই জায়গা তো কি যদি আপনারা ছাড়েন কতটুকু সময় লাগে? 1 সেকেন্ডও তো লাগবে না। আল্লাহর রাসূল বলেন, একটি পাথর ৭০ বছর পূর্বে জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ৭০ বছর পর জাহান্নামের নিম্ন দেশে গিয়ে পতিত হয়েছে। জাহান্নামের গভীরতা কি পরিমাণ একটু চিন্তা করুন। আল্লাহ আমাদেরকে ওই জাহান্নাম থেকে হেফাজত করেন।
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ময়দানে মাহশরে উপস্থিত করবেন, টেনে হেঁচড়ে নিয়ে আসবেন ফেরেশতারা। কোরআনে আসছে ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, ওই দিন জাহান্নামকে টেনে হেঁচড়ে ময়দানে মাহশরে উপস্থিত করা হবে। কিয়ামতের দিন জাহান্নামকে হাশরের ময়দানে উপস্থিত করা হবে। কোরআনে আসছে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম খুদে ফেটে পড়ার উপক্রম হবে, সমস্ত মানুষকে গিলে খাওয়ার জন্য জাহান্নাম ফেটে পড়বে। শক্তিশালী ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নিয়ন্ত্রণ করবেন। হাদিসে আসছে নবীজির সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لا 70,000 زمام। নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উপস্থিত করবেন, জাহান্নামের 70,000 লাগাম থাকবে। কত হাজার লাগাম? 70,000 লাগাম। নবীজি বলেন মা কুল্লি জিমামিন 70,000 মালাক, প্রতিটি লাগামের সাথে 70,000 করে ফেরেশতা থাকবেন। 70,000 লাগামের সাথে, প্রতিটি লাগামের সাথে আরো 70,000 করে ফেরেশতা থাকবেন। ইয়াজুরুনাহা, তারা জাহান্নামকে টেনে হেঁচড়ে ময়দানে মাহশরে উপস্থিত করবে। এত শক্তিশালী পাওয়ারফুল জাহান্নাম কাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন? যারা ঈমান হারা হয়ে, আমল হারা হয়ে দুনিয়ার থেকে চলে যাবে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ওই জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মুআজ্জাজ হাজিরিন, জাহান্নামীদের শরীরটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের শাস্তিকে তীব্র করার জন্য, কঠিন থেকে কঠিন করার জন্য তাদের দেহকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন বড় করে দিবেন, কেমন বড় করে দিবেন। হাদিসে আসছে নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن غلظ جلد الكافر 42 ذراعا। নবী কি বলেন? জাহান্নামীদের চামড়াটা এত গাঢ় হবে, 42 হাত গাঢ় হবে। চামড়াটা কত হাত গাঢ় হবে? 42 হাত। ওয়া ইন্না জিরসাহু মিসলু উহুদ, এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ, উহুদ পাহাড়ের সমপরিমাণ। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম কামা বাইনা মাক্কাহ ওয়াল মদিনা, জাহান্নামীদের জাহান্নামে বসার স্থান হবে মক্কা মদিনার দূরত্বের সমপরিমাণ। বসার জায়গা এত বিশাল বড়, তাদের বসার এই নিতম্ব হবে, বসার জায়গাটা হবে মক্কা মদিনার দূরত্বের সমপরিমাণ। মক্কা থেকে মদিনার দূরত্ব 400 কিলোমিটার, 400 কিলোমিটার বসার জায়গা হবে এক একজন জাহান্নামীর। চিন্তা করুন, আল্লাহ তাদের দেহটাকে কি পরিমাণ বড় করে দিবে। শরীর বড় হওয়া আরাম না বেআরাম? বেআরাম না? আমাদের মধ্যে যাদের শরীর মোটা, পেট মোটা, হাঁটায় কষ্ট হয় কি হয় না? কষ্ট হয় কি হয় না? বসতে কষ্ট হয় কি হয় না? আর জাহান্নামীদের দেহ আল্লাহ এত বড় করে দিবেন, তাদের বসার স্থান মক্কা থেকে মদিনা 400 কিলোমিটারের দূরত্ব, এত বিশাল আকার তাদের দেহের হবে। এক এক দাঁত উহুদ পাহাড়ের সমপরিমাণ হবে। তাদের শাস্তিকে আল্লাহ কঠিন থেকে কঠিন করার জন্য তাদের দেহকে আল্লাহ আরো বড় করে দিবেন। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা মানকিবাইল কাফিরি ফিন্নার মাসিরাতু সালাসাতি আইয়ামিন লিররাকিবিল মুসরি'। জাহান্নামে জাহান্নামীদের ওই কাঁধ এবং ওই কাঁধেরও দূরত্ব, আমাদের কাঁধ ওই আরো পাশাপাশি না? জাহান্নামীদের ওই কাঁধ থেকে ওই কাঁধের দূরত্ব নবীজি বলেন একজন দ্রুতগামী আরোহীর 3 দিনের রাস্তা হবে। কয় দিনের রাস্তা?
ওই কাঁধ থেকে ওই কাঁধ পর্যন্ত দ্রুতগামী আরোহীর 3 দিনের রাস্তা হবে। চিন্তা করুন, আল্লাহ জাহান্নামীদের দেহটাকে কি পরিমাণ বড় করে দিবে। অপর হাদিসে নবীজি বলেন, হাত্তা ইন্না বাইনা শাহমাতি উযুনি আহাদিহিম ইলা আতিকিহি মাসিরাতা 700 আম। ওই কানের লতিত থেকে ওই গর্দান পর্যন্ত দূরত্ব হবে 700 বছরের রাস্তা। এত বিশাল আকার আল্লাহ তাদেরকে দান। মুআজ্জাজ হাজিরিন, জাহান্নামীদেরকে আল্লাহ খাদ্য হিসাবে কি দান করবে? জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আল্লাহর নিকট খাদ্যের জন্য ফরিয়াদ করে। তাদের পেটের মধ্যে ভুক লাগবে। কি লাগবে? ভুক লাগবে, ক্ষুধা লাগবে। জাহান্নামীদের তাদেরকে আল্লাহ খাদ্য দিবেন। জেলে গেলে মানুষকে খাদ্য দেওয়া হয় না? দেওয়া হয়, নিম্নমানের খাদ্য দেওয়া হয়। জাহান্নামের মধ্যেও আল্লাহ জাহান্নামীদেরকে খাদ্য দান করবেন। হাদিস আসছে নবীজির সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى على أهل النار الجوع। জাহান্নামীদের অন্তরে পেটে আল্লাহ ক্ষুধা লাগিয়ে দিবেন। তাদের ক্ষুধা লাগবে, তারা খাদ্যের জন্য আল্লাহর নিকট ফরিয়াদ করবে, আল্লাহ আমাদেরকে আপনি একটু খাদ্য দান করেন, আমাদের পেটের মধ্যে খিদা লেগেছে, আমাদেরকে আপনি একটু খাদ্য দান করেন। নবীজি বলেন, ফায়ুগাসুনা বিতাআমিন যী গুসসা, অতঃপর তাদেরকে কাঁটাযুক্ত খাদ্য দেওয়া হবে। কি যুক্ত খাদ্য? কাঁটাযুক্ত খাদ্য। কাঁটাযুক্ত খাদ্য কোরআনে আসছে। এক প্রকার খাদ্য জাহান্নামীদের, যার নাম জাক্কুম। বলেন কি? জাক্কুম। জাক্কুমের আকৃতি আমাদের দেশে অনেক সময় দেখবেন আউরের মধ্যে। আপনাদের এলাকায় জানি না এটার নাম কি, আমাদের এলাকায় এটা ফুকল। ফুকল চিনেন? এই ভিতরে ছোট্ট ছোট্ট বিচির মতো থাকে, থাকে কি থাকে না? আর তার বাইরে চাক কাটা থাকে, কাটা থাকে কি থাকে না? কি বলেন আপনারা? ফুকল না? ওই ফুকলের আকৃতি জাক্কুমের এক প্রকার বিষাক্ত বৃক্ষের ফল জাক্কুম। জাহান্নামীদেরকে আল্লাহ ওইটা খাবার জন্য দান করবেন। এটা ভক্ষণ করার কারণে জাহান্নামীদের শারীরিক কোনো ফায়দা হবে না, বরং তাদের শাস্তি আরো 1000 গুণ বেড়ে যাবে। 1000 গুণ বেড়ে যাবে। কিভাবে বাড়বে? কোরআনে আসছে, আল্লাহ বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আতিম। নিশ্চয় জাক্কুম এটা পাপীদের খাদ্য হবে। জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে জাক্কুম নামক ফল আল্লাহ খাবার জন্য দান করবেন। এটা এমন তীব্র হবে, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قرأ رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওই আয়াত তেলাওয়াত করলেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওই আয়াত তেলাওয়াত করার পর নবীজি বলেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া ফাকাই আহলিদ দুনিয়া মাঈশাহুম ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমা। নবীজি বলেন, যদি জাক্কুমের এক বিন্দু দুনিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, জাক্কুম ফলের এক ফোঁটা যদি দুনিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, দুনিয়াবাসীর জীবন দুর্বিষহ হয়ে পড়বে। মানুষরা দুনিয়াতে চলাচল করতে পারবে না। নবীজি বলেন, ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমা, সুতরাং যাদের খাদ্যটাই হবে জাক্কুম, তাদের অবস্থা কেমন হবে একটু চিন্তা করুন। জাহান্নামীদেরকে আল্লাহ জাক্কুম নামক ফল খাওয়ার জন্য দান করবেন। 2 নম্বর খাদ্য তাদের জারি। কোরআনে আসছে, প্রায় কাশিয়ার মধ্যে আসছে, তাদেরকে জারি নামক খাদ্য দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি।